ক্লাসের একটি অবাধ্য ছেলে হঠাৎ করে একটি অদ্ভুত আচরণ করল। সেটা দেখে ক্লাসের মধ্যে সমস্ত ছাত্র হো হো করে হেসে উঠল এবং হাসার পরে শিক্ষক সেখানে ছিলেন। শিক্ষক খুব রেগে গেল। রেগে গিয়ে সেই ছাত্রটিকে বকাবকি করলো। বকাবকি করার ফলে সেই ছাত্রটি এমন আচরণ করলো, শিক্ষককে সেখানে হাসির পাত্র বানিয়ে দিলেন। তখন শিক্ষক তো ভীষণ রেগে গেল। রেগে যাওয়ার পরে শিক্ষক নরেনকে গিয়ে কান মুলে দিলে। কারণ শিক্ষক ভাবলেন যে নরেন সেই ছেলেটিকে ইন্ধন যোগাচ্ছে বা সাহস দিচ্ছে। এই ভেবে নরেনকে এমনভাবে কান মুলে দিলেন যে নরেনের কান থেকে অতিরিক্ত রক্ত ঝরতে লাগলো। আর নরেনকে কান মুলে দিয়ে বললেন শিক্ষক যে এখনই তুমি ক্লাসরুম থেকে বেরিয়ে যাবে। তখন নরেন বই খাতা গুছিয়ে ক্লাসরুম থেকে বেরোতে যাচ্ছে। সেই সময় ক্লাসরুমের সামনে থেকে প্রিন্সিপাল স্যার অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে সময় সেই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সাথে নরেনের দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নরেনকে জিজ্ঞাসা করলো যে তুমি এই সময় ক্লাস থেকে বেরিয়ে আসছো, এবং বলতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলো তার কানের দিকে। দেখছে যে তার কান থেকে রক্ত ঝরছে। তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন নরেনকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, কি ব্যাপার, ঘটনাটা জানতে চাইলো। তখন নরেন সব কিছু খুলে ঘটনাটা বলল। বলার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় খুব রেগে গেলেন। গিয়ে নরেনের হাত ধরে সেই স্যারের কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে স্যারকে বললেন, আপনি এই ছেলেটিকে চিনতে পারেননি, আর আমি আপনার কাছে এসেছি যে আপনি তো একটা শিক্ষক, মানুষ তৈরির কারিগর। আমি ভেবেছিলাম আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি তা নন। আপনি একটা মনুষ্যত্বহীন মানুষ। আপনার মধ্যে কোনো নির্দয় লোক, আপনি আপনার মধ্যে কোনো মায়া মমতা নেই। এই শিশুটিকে এইভাবে কেউ কান মুলে দেয়? তা শিক্ষক মশাই তো চুপ ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব রেগে গিয়েছিলেন। আর আপনি এই ছেলেটির সম্বন্ধে কতটুকু জানেন? আপনি কিছুই জানেন না। আমি একে চিনি, আপনি কিন্তু কিছুই জানেন না। এই ছেলেটি কখনো ওই কাজ করতে পারে না। আমার বিশ্বাস ও কখনো এই কাজ করতে পারে না। আর আপনার বিচার করার কোনো ক্ষমতা নেই। আর আপনার হাতে যে বইটি আছে, ওই বই থেকে নরেনকে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করুন। তা সেই মতো সেই শিক্ষকটি নরেনকে সেই বইয়ের সেখান থেকে পুরো বইটা শিক্ষকের ইচ্ছা মতো প্রশ্ন জিজ্ঞাসা করছে। তা নরেন তো প্রশ্নর উত্তর দিয়েই যাচ্ছে। শিক্ষক প্রশ্ন জিজ্ঞাসা করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নরেনকে বললে যে তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করো ওই শিক্ষককে। নরেনের তো প্রশ্ন করার ইচ্ছা নেই। ইচ্ছা না থাকার সত্ত্বেও তবু প্রিন্সিপাল স্যার বলেছেন, এই কথাটা মাথায় রেখে তা করতেই হবে, কিছু করার নেই। এই বলে নরেন তখন সেই বই থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন স্যারকে বা শিক্ষককে। শিক্ষক তখন উত্তর দিতে পারল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বললেন, নরেন এখানে সকল প্রশ্নের উত্তর দিতে এসেছে, কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়ার মানুষ খুব কম। তাই এই ছেলেটিকে চিনে রাখুন। আপনি একদিন এই ছেলেটির শিক্ষক ছিলেন, এই ভেবে নিজেকে গর্ব অনুভব করবেন। আর এই ছেলেটি হলেন নরেন্দ্রনাথ দত্ত, নরেন। পরবর্তীতে ইনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন সবার কাছে। জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছে ঈশ্বর।